আসসালামু আলাইকুম। আজ 15 জুলাই 2025 মঙ্গলবার। আজকের প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে ওয়ারীর হাটখোলা রোডের আরেকটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোড়ন তুলেছে। জনপ্রতিরোধে প্রাণে বেঁচে যায় সৈয়দ রেদওয়ান মাওলা নামের এক কিশোর। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলায় জড়িত দুজনকে ধরে থানায় দিয়েছে জনতা। এ ঘটনার পর যারা কিশোরের প্রাণ রক্ষা করেছেন তারা প্রশংসায় ভাসছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, যা মিটফোর্ডের লোকজন পারেনি সেটি ওয়ারীর লোকজন পেরেছে। সারা দেশে এভাবে জনপ্রতিরোধ গড়ে উঠলে মব ও নৃশংস হত্যাকাণ্ড প্রতিহত হবে। পুলিশ কর্মকর্তারাও জনপ্রতিরোধের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে পুলিশ বিপাকে পড়েছে এ ঘটনার রহস্যভেদ করতে গিয়ে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য একটাই, 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু। তিনি বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি করে দিয়ে বলেন, আমরা যেন কারো পাতানো ফাঁদে পা না দেই। এই অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, মিটফোর্ড হত্যা মামলার আসামির সঙ্গে এনসিপি নেতাদের ছবি আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে আগাতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান এখন টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজ দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। এই পাহারাদারকে আমাদের প্রতিহত করতে হবে। সারা দেশে বিশেষ অভিযান জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত রবিবার শুরু হওয়া অভিযানের প্রথম 24 ঘন্টায় রাজধানীর মোহাম্মদপুরে গ্যাং প্রধান সহ গ্রেপ্তার হয়েছেন 42 জন। প্রথম দিনের অভিযানে ঢাকায় মোহাম্মদপুর এলাকা অগ্রাধিকার পেয়েছে। তবে পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, 2-1 দিনের মধ্যে অভিযান আরও ভালো ফল মিলতে পারে। অভিযানে করণীয় নিয়ে আজ মঙ্গলবার সারা দেশের পুলিশ সুপারদের দিক নির্দেশনা দেবেন আইজিপি বাহারুল আলম। ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। গতকাল পুলিশ সদর দপ্তর জানায়, গত 24 ঘন্টায় সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে 1496 জনকে। অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। পোশাক কারখানায় কাজ করেন রফিকুল ইসলাম। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে তার সংসার। রবিবার রাতভর কাজ শেষে সোমবার সকালে বাসায় ফিরে দেখেন ঘরের দরজায় তালা ঝুলছে। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে দেখেন স্ত্রী ও 2 সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। ময়মনসিংহের ভালুকা পৌরসভার 10টি রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়না আক্তার, বয়স 25 বছর, তার মেয়ে রাইসা, বয়স 7 বছর ও ছেলে নীরব, বয়স 2 বছর। স্ত্রী সন্তানকে হারিয়ে কান্না থামছে না রফিকুলে। এ হত্যাকাণ্ডের জন্য তিনি আপন ছোট ভাই নজরুল ইসলামকে দুষছেন। অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন 10ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে অস্ত্র কেনা বেচার সময় 4 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 14 লাখ টাকা উদ্ধার করা হয়। যশোরের মনিরামপুরে আব্দুল মান্নান নামের 55 বছর বয়সী এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিদেশে থাকা 2টি বাড়ি ক্রোকের ও 4টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে সিআইডি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গতকাল বলেছেন, আপনি যদি পুলিশকে কাজ করাতে না পারেন, প্রশাসনকে কাজ করাতে না পারেন, মব দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? তিনি আরও বলেন, এখন এই মুহূর্তে দেশে চলছে সার্কাস। বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের 2 জন সহ 3 জন নিহত হয়েছেন। গত রবিবার মধ্যরাতে বান্দরবানের সোয়ালক ইউনিয়নের দেওয়াই হেটম্যান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। গত সোমবার রাত 12:08 ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী এবং তার নাম হচ্ছে সঞ্জু বারোই, বয়স 23 বছর। আগামী 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে, তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও পরে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। দেশে মপতন্ত্র কায়েমের চেষ্টা করা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র দল। গতকাল সোমবার বিকেলে রাজধানীতে সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। চট্টগ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে দেবর ও ভাসুরের ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে শাবানা বেগম নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার একদিন পর রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী মৃত সন্তান প্রসব করেন। তার অবস্থাও আশঙ্কাজনক। সিরাজগঞ্জের তারাস উপজেলায় নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এজাহারভুক্ত আসামি কফিল উদ্দিন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরে বাড়ি থেকে নিখোঁজের 5 দিন পর নাবিলা কানিজ নাভা নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার দাউদকান্দিতে যুবকের অপহরণের পর তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হাজেরা খাতুন নামে 7 বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন সৎ মা। বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলে বাসের ধাক্কায় 2 ভাই নিহত হয়েছেন। সোমবার কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। এছাড়া আরও 4 জেলায় সড়কে প্রাণ গিয়েছে 7 জনের। তাদের মধ্যে গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল চালক সহ 2 জন, যশোরের মনিরামপুরে ট্রাক চালক ও তার সহকারী, কিশোরগঞ্জের বৈরবে 2 জন এবং গোপালগঞ্জের মুকসুদপুরে এক পথচারী রয়েছেন। সোমবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেওয়ার মানে নারীকে রাষ্ট্রীয়ভাবে যৌন পণ্য বা যৌন দাসীতে পরিণত করার শামিল। পতিতাবৃত্তি কোনো নারীর জন্য সম্মানজনক ও মানবিক বিষয় নয়। এটি রাষ্ট্রের ব্যর্থতার ফসল হিসেবে তাদের আর্থসামাজিক দুর্ভাগ্য মাত্র। সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে একথা বলা হয়েছে। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় অতর্কিত গুলিবর্ষণে 2 জন নিহত হয়েছেন। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, 7 দিনেও আত্মসাৎ হওয়া টাকা ফেরত পাননি খুলনার শিরোমণি এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা মেসার্স হাজারি এন্টারপ্রাইজের গ্রাহকেরা। গত 7 জুলাই অন্তত 60 গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে যান ওই শাখার ক্যাশ ইনচার্জ কাগজি মাহবুবুর রহমান ও মার্কেটিং অফিসার মনিরুল গাজী। এরপর থেকে টাকা ফেরত পাওয়ার দাবিতে ঘুরছেন গ্রাহকেরা। টাকা ফেরত দেওয়ার দাবিতে এলাকায় আলাদাভাবে মানববন্ধন করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। ইসলামী ব্যাংকের আরেক খবরে দেখা যাচ্ছে, ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের 5 সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গতকাল সোমবার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আখতার হোসেন। 2 বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি ন্যাশনাল ব্যাংক পিএলসি থেকে নেওয়া ঋণের 1626 কোটি টাকা একযোগে পরিশোধ করা
হয়নি। এই অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ উঠেছে এফএমসি ডকইয়ার্ড লিমিটেড ও ফ্রেন্ডস মাল্টি ট্রেড কোম্পানি নামক দুই প্রতিষ্ঠানের কর্ণধারের বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেতা রাইসুল ইসলাম আসাদের জন্মদিন আজ। 1954 সালে ঢাকায় জন্ম তার। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1972 সালে আমি রাজা হব না ও সর্প বিষয়ক গল্প নামের দুটি মঞ্চনাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। প্রথম সিনেমা আবার তোরা মানুষ হ। অর্ধশতাধিক সিনেমার এই অভিনেতা 6 বার পেয়েছেন জাতীয় পুরস্কার। এই ছিল আজকের প্রধান প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এই ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।